সো এপিসোড 11 স্টার্টিংয়ে দেখি যেখানে হানি ইউজির সাথে দেখা করতে আসে এবং তাকে তাদের মুভিতে নেওয়ার জন্য বলে। হানা বলে, আমি তোমাদের এজেন্সি ছেড়ে দিয়েছি, এখন আমাকে নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই এই মুভিটি করতে হবে। এবং সে তো ইমোশনাল কথা বলতে থাকে। আর আমাদের ইউজি হানা অনেক বড় ফ্যান ছিল, যার কারণে সে সাথে সাথে রাজি হয়ে যায়। এখানে মিটিং শুরু হলে তারা অনেক মেন ফিমেল লিডের খোঁজ করে, কিন্তু কেউই তাদের এই মুভির জন্য পারফেক্ট মনে হয় না। তখনই আমাদের ইউজি হানার কথা বলে। সে বলে যে সে তো এখন এজেন্সিও ছেড়ে দিয়েছে এবং আমরা চাইলে তাকে নিতে পারি। আর সাথে সাথে সে মেসেজ করে হানাকে ডেকে নেয়। আর আমরা এখানে হানার একটি দুর্দান্ত এন্ট্রি দেখি। অ্যান্ড রুমে ঢোকার সাথে সাথে সে একটি দুর্দান্ত পারফর্ম করে। তার পারফর্ম দেখে ইউজি তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে আমরা জানি যে হানা সুবিনকে পছন্দ করে না। আসলে যখন হানা প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিল, সুবিন তাকে ইংলিশ স্পিচ দেওয়ার কথা বলেছিল, কিন্তু আমাদের হানা তো আর ইংলিশ জানতো না, যার কারণে অনেক মানুষের সামনে তার মানসম্মান চলে যায়। আর এই কারণে সে সুবিনকে পছন্দ করতো না। তখন সুবিন ইউজিকে বলো, তুমি এত লাফিও না এবং ছিটে বসো। হানাকে সে বলে যে আমরা এভাবে তোমাকে এই মুভিতে নিতে পারি না, এই কারণে তুমিকে বলতে হবে যে তুমি তোমাদের এজেন্সি কেন ছেড়েছো। তো এইখানে হানা বলে, আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েছি এবং নিজের লাইফ নিজে গড়তে চেয়েছি। তো এইখানে সুবিন বলে, এমন একটি রিজেন্স দাও যার কারণে আমরা তোমাকে আমাদের মুভিতে নেব। হানা বলে, এই মুভিটি আমার সাথে অনেক রিলেটেড। আসলে একটি মেয়ে যখন ছোট ছিল তখন কেউই তাকে পছন্দ করতো না এবং অবহেলা করতো। তখন একটি ছেলে আসে এবং মেয়েটিকে প্রোটেক্ট করে। তখন মেয়েটিও ছেলেটিকে ভালোবেসে ফেলে এবং সকল দুনিয়া ছেড়ে তার সাথে চলে যায়। আর এই ঘটনাটি শুনে সুবিন তো হানার উপর ইমপ্রেস হয়, কারণ এই লাভ স্টোরিতে তার সাথে মিল খাচ্ছে। তাই সে হানাকে ওয়েট করার কথা বলে এবং বলে আমরা ডিসকাশন করব। এরপরে সুবিন আসে হানার সাথে দেখা করতে এবং বলে যে আমার ফার্স্ট মুভিতে আমি তোমাকে কেন নিয়ে তুমি কি জানো? হানা বলে, হ্যাঁ, কারণ আমার ইংলিশ ভালো ছিল না। সুবিন বলে, এটি না, আসলে তখন তোমার মধ্যে অনেক বেশি অহংকার ছিল আর তোমার মার সাপোর্টের কারণে মূলত এটি হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছি এখন তুমি নিজেকে সামলাতে পারবো এবং তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আছো। তখন সুবিন গুড নিউজ দেয় যে সে তাকে তাদের মুভিতে নেওয়ার জন্য রাজি হয়ে গেছে। তখন হানা তাকে জিজ্ঞাসা করে এই মুভির মেন লিড কে? সুবিন বলে যে এটি হচ্ছে গিওনো এবং তার মার ঠিক করে এজেন্সি। যেটা শুনে হানা তো প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে সরাসরি গিওনোর সাথে দেখা করতে আসে আর বলে, তুমি এটি কিভাবে করলে এবং আমার মার সাথে কিভাবে তুমি কন্ট্রাক্ট সাইন করলে? গিওনো বলে, তো আমি কি করতাম, আমার কাছে কোনো অপশনও ছিল না। তোমার মামার সাথে একটি কন্ট্রাক্ট সাইন করেছিল যেখানে এইটি কন্ডিশন ছিল যে আমি তোমার সাথে ফিউচারে রিলেশন করতে পারবো না। তো হানা বলে, তাহলে আমাদের মাঝে এগুলো কি ছিল? এখানে হানা একটি ফটো দেখে যেখানে তার আর গিওনো ছবি ছিল এবং এগুলো সে ফেলতে যাচ্ছিল। এতে হানা অনেক বেশি হার্ট ব্রোকেন হয় এবং সেখানে গিওনোকে বলে, আমি কখনোই তোমার মুখ দেখবো না। গিওনো তো এখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সে নিজেকে ব্লেম করতে থাকে। তখনই তার কাছে তার বাবা কল করে আর বলে যে ইয়ংসান একটি কাজে বাইরে গেছে, তাই তুমি এই জায়গাটি খাবার ডেলিভার করতে যাও। এখানে গিওনো তো মানাই করেছিল। তখন তার বাবা বলে আর কোনো অপশন নেই। তখন গিওনো খাবারটি নিয়ে চলে আসে, কিন্তু দেখা যায় এটি তো সুবিনের বাড়ি ছিল এবং সেই মূলত গিওনকে এই খাবারের নাম করে তাকে ডেকেছে। ভিতরে ইউজি আর হানাকে দেখে গিওন তো অনেক বেশি শক হয়ে যায়। আর আমরা জানতে পারি মূলত এই মুভির মেন ফিমেল লিড হিসেবে হানাকে সিলেক্ট করা হয়েছে। আর যেটি শুনে গিওনও অনেক বেশি শক হয়ে যায়। তখন এইখানে সুবিন বলে, তোমরা কি একে অপরকে চেনো? হানা বলে, পাস্টে আমরা একে অপরের সাথে দু একবার দেখা হয়েছিল, কিন্তু আমরা বেশি চিনি না। তো সুবিন তাদের ভালোভাবে ইন্ট্রোডাকশন করায় এবং একে অপরের সাথে পরিচিত করিয়ে দেয়। আর তাদের এখানে স্ক্রিপ্ট পড়ছিল যেখানে এরা একে অপরের দিকে এভাবে তাকাচ্ছিল যে বুঝতে বাকি থাকে না যে এরা এর আগে কাপল ছিল। আর এখানে হানাতে বারে বারে গিওনোকে টন্ট মারছিল আর তাকে দোষারোপ করছিল যে সব কিছুর জন্য সেই দায়।
তো এখানে তারা দুজনে তো বুঝে গেছিল যে হানা আর গিওনো পাস্টের রিলেশন ছিল, কিন্তু বর্তমানে তাদের মাঝে ব্রেকআপ হয়ে গেছে। তাই তাদের ওপর রোমান্টিক সিন অ্যাপ্লাই করার বদলে আগে ব্রেকআপ সিন অ্যাপ্লাই করা উচিত, যাতে সব কিছু আরও রিয়েল লাগে। তখন সুবিন বলে, এদের মাঝে যে সম্পর্কটি চলছে সেটি আমাদের পাস্টে চলেছে। আসলে পাস্টের সম্পর্কটি কি আসলে আমাদের লাভ ছিল? ইউজি একটু সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ, ফার্স্টে ওইটি আমাদের লাভই ছিল, যেটি এখনও আছে। আমি জানি মূলত আমাকে প্রোটেক্ট করার জন্যই তুমি গিওনোকে এই মুভিতে নিয়েছো, যেটি আমার অনেক বেশি ভালো লেগেছে এবং ইন ফিউচার আমরা দুজন একসাথে হয়ে থাকতে চাই। এই ফিলিংসটি আমি জানি যে তুমি হাইড করো না, তুমি আমাকে পছন্দ করো। আর এখানে সুবিন তো আগে থেকে আমাদের ইউজিকে অনেক বেশি পছন্দ করতো, তাই ইউজি যেহেতু কনফিউজ হয়ে গেছে, সে আর ওয়েট করতে পারে না এবং ইউজিকে কিস করে নেয় আর তার পানে তাকাতে থাকে এবং বিপক্ষে দিক থেকে ইউজি তাকে কিস করে নেয়। আর ওর সাথে তাদের লাভ রিলেশন শুরু হয়ে যায়। তার অনেক বেশি খুশি ছিল। নেক্সট সিনে সুবিন ইউজিকে শুটিং সেটে নিয়ে আসে এবং বলে, এখন থেকে তোমার ডাইরেক্টর লাইফ শুরু, আর তাকে বুঝিয়ে দেয় যে কোনটা পর কোনটি হয়। তাই ডাইরেক্টরের সিট দেখে বলে যে তোমাকে কখন কাট বলতে হবে আর কখন স্টার্ট বলতে হবে। আর এখানে সে তাকে বলতে থাকে যে তুমি এভাবেই বলবে। তো এখানে ইউজি অনেক বেশি নার্ভাস ছিল, কিন্তু সুবিন তার হাতে হাত ধরে বলে তোমার কোনো ভয় নেই। আর এর সাথে ইউজি কাট বলে চিৎকার করে। আর আমরা দেখি এইখানে মুভির স্টার্টিং শুরু হয়ে গেছে, যেখানে শুটিং চলছিল। আর তখনই সেখানে হানার মা মিস কিম চলে আসে এবং বলে যে এসব বন্ধ করো। তাই এই চিৎকার দেখে সকলেই তো মুভি বন্ধ করে দেয়। হানার মা বলে, তুমি এটি কি করছো? আমাকে না বলে তুমি এখানে এসে সুবিনের সাথে মুভি বানাচ্ছ। আর এটি বলে তাকে নিয়ে যেতে থাকে। এখন হানা বলে, আমি আপনার এজেন্সি হয়ে আর কাজ করছি না এবং কন্ট্রাক্টে নিয়ে যার কারণে আপনি আমাকে কোনোভাবে নিয়ে যেতে পারবে না। গিওনো সে মিস কিমকে থামানোর চেষ্টা করে। তখন মিস কিম বলে, তুমি এত বড় বেইমান, এখনও কালই শুকালো না আর তুমি এখানে এসে রোল ভাঙছো এবং তাকে মারতেই যাবে। তখনই সুবিন এসে তাকে ধরে নেয় এবং বলে যে ফালতু কন্ট্রোভার্সি করবেন না, সকলেই দেখছে, যদি ভালো চান চুপ করে থাকুন। তখনই মিস কিম নিজে রং দেখিয়ে নেয় এবং সকলের সামনে স্মাইল করে বলে যে অ্যাক্টিংটা কেমন লাগলো? আসলে আমি এখন অ্যাক্টিং করছিলাম আর আপনাদের অনেক বেশি ঠান্ডা লেগেছে, যার কারণে আপনাদের জন্য আমি জ্যাকেট আনিয়েছি। তখনই সেখানে মিস্টার কিম চলে আসে জ্যাকেট নিয়ে। এখানে সুবিন তার কানে কানে বলে, যদি আপনি ভালো চান আমার সাথে আলাদাভাবে কথা বলুন। এদিকে শুটিং সেটে কিছু লোক কথা বলছিল যে মিস কিমের বিহেভটা একটু অন্যরকম। তিনি প্রথমে কত চিৎকার চেঁচামেচি করলেন, পরে আমাদের সারপ্রাইজ দিলেন। তখন সাউন্ড ডাইরেক্টর বলে, তিনি প্রথমে যেটি করেছিলেন সেটি আসলে রিয়েল ছিল। যখন সুবিন তার কানে বলেছিল ফালতুর কন্ট্রোভার্সি করা বন্ধ করুন, তখন সাউন্ড ডাইরেক্টর তাদের কথা শুনে নিয়েছিল। তো এটি শুনে সকল অনেক বেশি শক হয়েছে, মিস কিম এমন বিহেভ কেন করলো। এদিকে মিস কিম হানাকে তার সাথে যেতে বলে এবং বলে যে সুবিনকে যে তুমি কিভাবে হানাকে এই মুভিতে নিতে পারো। হানা বলে, আমি কোনো মতেই যাবো না, কারণ এখন আমি কন্ট্রাক্টে নেই। মিস কিম বলে, তুমি যদি কন্ট্রাক্টে না থাকো তাহলে আমি কিন্তু গিওনো লাইফ ছাড়খাড় করে দেব। এখানে সুবিন বলে যে আপনি কোনো মতে তাকে ফোর্স করতে পারবেন না। হানা তার সাথে একমত হয়। গিওনো বলে, আমি এই মুভিটি ছেড়ে দেব কন্ট্রাক্টটি ভেঙে, কারণ আমি মুভিটি এমনিতেও হার্ডওয়ার্কিংয়ে পাইনি। হানার মা বলে, তুমি কি পাগল যে এত বড় মুভি ছেড়ে দিবে? আর এটি শুনে গিওনো বলে যে আমি আবার হার্ডওয়ার্কিং করে নেব এবং ভালো মুভিতে অবশ্যই চান্স পাবো। তো এখানে হানার মা কিছু একটি ভাবে এবং বলে যে যেহেতু হানা এই মুভিটি ছাড়তে চাচ্ছে না, তাহলে তুমি এই মুভিটি ছেড়ে দাও এবং সুবিনকে বলে যে নতুন একটি মিল খুঁজে নিতে এবং গিওনোকে নিয়ে এসে চলে যায়। সুবিন আর ইউজি তো তাদের দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে হানা নিজেকে ব্লেম করছিল এবং সে গিল্টে কান্না করছিল। তখন ইউজি এসে তাকে হাগ করে নেয় এবং বলে যে তোমার কোনো দোষ ছিল না এবং তাকে ক্লেম করার চেষ্টা করে। এর পরের দিনই ইউজিন এবং নতুন একটি এমপ্লয়ি দেখা করতে আসে সুবিনের সাথে, আর তারা এটা নিয়ে ঠিক করে যে নতুন মেন লিড তারা কোথায় খুঁজবে। ইউজি বলে, আমাদের কিছুদিন ওয়েট করা উচিত, হয়তো বা গিওনো আবার চলে আসে।
কিন্তু সিওইন মনে করে এখন গিওনুকে ছেড়ে দিয়ে তার রিপ্লেসে অন্য কোনো মেন লিডকে নেওয়ার জন্য, কারণ তারা মনে করে গিওনু আর ফিরে আসবে না। তো এখানে সিওনু বলে যে গিওনুর কথা ছেড়ে আমাদের মুভিতে ছোট ক্লিপের জন্য হিরো খোঁজা উচিত, যেখানে বাড়াবাড়ি আমাদের সোংমো নামক একটি ছেলের কথা দেখানো হয়। কিন্তু এখানে আইজি বলে এ তো অনেক বেশি ফেমাস, সে আমাদের সাথে কেন কাজ করবে। তো এখানে সিওইন বলে আসলে যে যত ফেমাস হোক না কেন, কারণ তারা এই মুভির স্ক্রিপ্ট পড়ে সেই মুভিতে কাজ করবে নাকি ঠিক করে, কারণ তারা ভালো করে জানে যে ইন্ডাস্ট্রিতে কোন মুভিটি হিট করবে। তো এইসব বিষয় কিন্তু সুবিনার কাছে একদম নর্মাল মনে হচ্ছিল না, কারণ সে জানতো যে একমাত্র মিস্টার কিম গিওনুকে ইউজ করেছে তার মেয়েকে আবার কন্ট্রাক্টে রিনিউ করার জন্য, আর এখন ইউজ করে শেষে সে গিওনুকে ছুঁড়ে ফেলে দেবে। আর ঠিক এমনটি হয়। এখানে হানা চলে আসে তার মায়ের সাথে কথা বলতে এবং বলে আমি কন্ট্রাক্ট রিনিউ করতে রাজি আছি, তুমি শুধু গিওনুকে ছেড়ে দাও। অ্যান্ড সে গিওনুর হাত থেকে কন্ট্রাক্ট পেপারটি ছিনিয়ে নিয়ে সেটির উপর স্ট্যাম্প লাগিয়ে দেয় আর বলে এখন থেকে আমি আপনার সাথে আবার কন্ট্রাক্ট রিনিউ করছি। গিওনু তো অনেক বেশি অবাক হয়, শুধুমাত্র তার জন্য হানা তার মায়ের আবার হাতের পুতুল হয়ে যাবে। এখানে মিস্টার কিম বলে এখন তোমরা দুজনে আমার হাতের মুঠোয়, এখন থেকে আমি যা বলবো তোমরা তাই করবে। আর এর সাথে আমাদের এপিসোড 11ও এন্ড হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এতটুকু নাচতে বাসি, টাটা।